রাত দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা কিন্তু দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে নোটিশ দিয়েছে, লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। কিন্তু অ্যাডভোকেট শিশুর মনিরের কথা বলতে চাই, তিনি বলেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে দাঁড়িয়ে তিনি এই নোটিশকে বেআইনি বলেছেন। আপনার কি মনে হয় এটি কি আসলে বেআইনি? প্রথম কথা হলো, বেআইনি ডিক্লারেশন করার অথরিটি কার? জুডিশিয়ারি। এ লয়ার ক্যানট সে যে দিস নোটিশ issued by the government is illegal. A lawyer can make the submission before the competent court that these are the reasons for which this notice can be declared as illegal. যেটা আমাদের হাইকোর্ট ডিভিশনে আমরা 102-এ আসি। তাহলে এই যে বিষয়টা, এটা মিস্টার শিশির মনির সঠিক বলেননি, এই কারণে যে কোনো ব্যক্তিরে বলার এখতিয়ার নাই যে এই নোটিশটা ইলিগাল আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ডিক্লার্ড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। কম্পিটেন্ট অথরিটি কে এখানে? জুডিশিয়ারি। আর একটা বিষয় এখানে বলি যে আপনি আরেকটা শব্দ বলেছেন প্রশ্নের মাঝে, লাইসেন্স। এই জায়গাটা একটু খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে 1982 সালের একটা অর্ডিন্যান্স আছে, এই যে ক্লিনিক এবং হাসপাতালগুলো যে ইস্টাবলিশের ক্ষেত্রে যে লাইসেন্স দেয়া হয়, সেটার 9 ধারায় কিন্তু একটা জিনিস বলা আছে, নো লাইসেন্স শ্যাল বি ইস্যুড আনলেস এ থেকে জি পর্যন্ত কন্ডিশন আরোপ করা হয়েছে। এবং এর মধ্যে কি কন্ডিশন আছে জানেন? এর মধ্যে আছে অ্যাকোমোডেশন অ্যান্ড হাইজেনিক এনভায়রনমেন্ট। তাহলে আপনি খেয়াল করে দেখেন, যে 6 জন নবজাতক শিশু মারা গেলেন, তাদের ওখানে কি ছিল? প্রাথমিকভাবে আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জেনেছি, অনারেবল স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে ওখানে এনভায়রনমেন্ট ছিল না, লিভিং ওরিয়েন্টেড ছিল না। তাহলে এই যে লাইসেন্সের যে প্রথম শর্ত, সেটাই কিন্তু লঙ্ঘিত হয়েছে। তাহলে গভর্নমেন্ট হ্যাজ দ্য রাইটিয়াস পজিশন টু ইস্যু দ্য নোটিশ আপন দ্য লাইসেন্স টেকার অর লাইসেন্সি যে ওয়াই দেয়ার ইজ নো